Hello viewers, so welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। তো আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে চ্যাপ্টার 7। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো চ্যাপ্টার 6-এ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডার্সির যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে এলিজাবেথের জন্য, সেইটার কিন্তু একটা বর্ণনা আমরা সেখানে দেখতে পেলাম যে জেনকে কিন্তু মিস্টার বিংলের যে সিস্টার তারাও পছন্দ করতে শুরু করেছে। ডার্সি অ্যাট দ্য সেম টাইম সেও কিন্তু এলিজাবেথকে একটু একটু করে লাইক করছে। তার আইস আর কি, বেসিক্যালি যে এলিজার যে আইস সেটা বারবার ডার্সির মানে চোখের সামনে ভাসছে। তো এরকম অনেক কিছু বর্ণনা পেলাম। এবার আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ লেখা আছে, দেখো, Mr. Bennet's property consists almost entirely in an estate of 2000 a year. তো কি বলছে যে মিস্টার বেনেটসের যে প্রপার্টি রয়েছে সেটা অলমোস্ট কতটা না, সেখান থেকে যে আয়টা হয় সেটা হচ্ছে 2000 a year, ঠিক আছে? তো এত টাকা তার সেই প্রপার্টি থেকে ইনকাম হয়, which unfortunately for his daughters was entailed in default of heirs male. তো কি বলছে, দেখো, আগে যে রুলস ছিল, আগেকার দিনে যে রুলস ছিল তাতে এটাই ছিল যে কোনো বাবা মার যদি সম্পত্তি থাকে তাহলে সেটার উত্তরাধিকার অর হেয়ার্স হচ্ছে একমাত্র তার ছেলে। মেয়ে যদি প্রেজেন্ট থাকে তো মেয়েরা সেই সময় কোনো সম্পত্তি পেত না। তো এখন কি হয়, এখন ইকুয়ালি ডিভাইড হয়। কোনো সম্পত্তি যদি থেকে থাকে ছেলে মেয়ে উভয়ে ইকুয়ালি অ্যামাউন্টে পায়, কিন্তু তখনকার সময় শুধুমাত্র ছেলেরাই পেত। তো কি হচ্ছে যে মিস্টার বেনেটের বাবার যে সম্পত্তিটা ছিল সেটা পুরোটার উত্তরাধিকার কিন্তু মিস্টার বেনেট, তার বোনদের সেখানে কোনো অধিকার নেই। অন এ ডিস্টেন্ট রিলেশন, ঠিক আছে, মানে যদিও মানে আর কি রিলেশন, যেখানে ভাই বোনে, তবু কিন্তু সেখানে তারা সম্পত্তিটা পাচ্ছে না। অ্যান্ড দেয়ার মাদার্স ফরটিউন though ample for his situation in life could but ill supply the deficiency of his. তো কি হচ্ছে না, তাদের যে মা আর কি, সে যথেষ্ট অ্যাম্পল মিনস হচ্ছে গিয়ে সাফিসিয়েন্ট, ঠিক আছে, যে ইনকামটা হতো সেটা সাফিসিয়েন্ট তার নিজের জন্য, ঠিক আছে, কিন্তু বাকি যে ফুল ফ্যামিলি তাদের জন্য কিন্তু সেই ইনকামটা একদম সাফিসিয়েন্ট ছিল না। তার বাবা যে কি ছিল, হার ফাদার হ্যাড বিন এ attorney in Meryton and had left her 4000 pounds. অ্যাটর্নি মিনস হচ্ছে আইনজীবী। তো ব্যারিটনের একজন আইনজীবী ছিলেন তার বাবা, কিন্তু তার জন্য সে কতটা অ্যামাউন্ট লেফট রেখেছে না, 4 pounds, অলমোস্ট ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 4 লাখের কাছাকাছি হবে। তো এই হচ্ছে আচ্ছা, এইটা কার কথা বলা হলো, কিন্তু আমরা কি জানতে পারলাম না, মিস্টার বেনেটের ব্যাপারে কিন্তু এটা আমরা জানতে পারছি। She had a sister married to a Mr. Phillips. আচ্ছা, কি হচ্ছে, দেখো, তার সিস্টার মানে মিসেস বেনেটের কথা আর কি হয়তো বলা হচ্ছে যে, না সরি আমি ভুল বললাম, মিসেস নয়, মিস্টার বেনেট, ঠিক আছে, মিস্টার বেনেটের ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা এখন জানছি। তো এক্সট্রিমলি সরি, এখানে সি লেখা আছে, সরি, মিসেস বেনেট। তো মিসেস বেনেটের একটা সিস্টার রয়েছে, তো তার বিয়ে হয়েছে মিস্টার ফিলিপসের সাথে, ঠিক আছে, who had been a clerk to their father and succeed him in the business. তো মিসেস বেনেটের যে বাবা সেই অফিসে আর কি চাকরি করতেন, এই মিস্টার ফিলিপস মানে তার বোনের হাজব্যান্ড চাকরি করতেন। তারপরে সেখান থেকে সে একটা ব্যবসা স্টার্ট করে এবং খুব মানে সাকসেসফুলি ব্যবসাটা আর কি চলতে থাকে। অ্যান্ড এ ব্রাদার সেটেল ইন দ্য লন্ডন ইন এ রেসপেক্টেবল লাইন অফ ট্রেড।
আর তার একটা ভাইও ছিল যে কিনা লন্ডনে সেটেল হয়েছে, সে ট্রেড বিজনেস করে। তো মিসেস বেনেটের আর কি তারা বলতে গেলে 3 ভাই বোন হচ্ছে। একটা হচ্ছে মিসেস বেনেট, তারপরে তার একটা বোন আছে, দেন হচ্ছে তার একটা ভাইও আছে। এবার দেখো কি বলছে, দ্য ভিলেজ অফ লংবোর্ন ওয়াজ অনলি 1 মাইল ফ্রম ম্যারিটন। তো ম্যারিটনে তারা তো থাকে মিসেস বেনেটরা, তো সেখান থেকে তার যে কি বলবো মায়ের বাড়ি আর তাদের দিদার বাড়ি, এলিজাবেথের দিদার বাড়ি, সেটা হচ্ছে লংবোর্ন, যেটা হচ্ছে 1 মাইল ফ্রম দ্য ম্যারিটন, এ মোস্ট কনভেনিয়েন্ট ডিস্টেন্স ফর দ্য ইয়াং লেডিস। তো এটা হচ্ছে জাস্ট অল্প কিছুটা ডিস্টেন্স ফর ইয়াং লেডিস মিনস আরও যে দুজন, তারা তো 5 বোন ছিল, তো শেষের দিকে যে 2জন বোন যারা একদম ইয়াং মানে ছোট, তাদের কথা বলা হচ্ছে। তো কি বলছে না, এই 2জন লেডির জন্য কিন্তু এই ডিস্টেন্সটা খুবই সামান্য। who were usually tempted thither means there 3 or 4 times a week। তো ডিস্টেন্সটা এতটাই কম হওয়ার জন্য তারা আরাম করে উইকলি কি হয় 3 to 4 টাইম সেখানে যায় কি করতে, টু পে দেয়ার ডিউটি টু দেয়ার আন্ট অ্যান্ড টু এ milliner's shop just over the way। তো এটা দেখো খুব ইম্পর্টেন্ট, তারা কি করতে যায় সেখানে না, তাদের যে আন্ট রয়েছে তার সাথে সে দেখা করতে চায়, হচ্ছে মাসি আছে হয়তো আশেপাশে কোথাও থাকে মাসি, তো সেই মাসির সাথে সে দেখা করতে যায়। আর কি না সেখানে একটা মিলিনার্সের শপ রয়েছে, তো সেই শপে তারা যায়। দ্য 2 youngest of the family কে না ক্যাথরিন অ্যান্ড লিডিয়া। তো এই ক্যাথরিন আর লিডিয়ার কথা এতক্ষণ বলা হচ্ছিল, যারা কিনা এই শর্ট ডিস্টেন্সটাকে খুব সুন্দর কাজে লাগিয়ে তারা রেগুলার ওয়েতে তাদের দিদার বাড়ি যায়। কি বলছে না, ক্যাথরিন আর লিডিয়া ওয়্যার পার্টিকুলারলি ফ্রিকুয়েন্ট ইন দিস অ্যাটেনশন। তো তারা কিন্তু মানে একদম কি বলবো শর্ট টাইমিংয়ের মধ্যে আর কি তারা যায়, মানে আজ গেল তো আবার পরশু যাচ্ছে, এরকম আর কি বারবার তাদের দিদার বাড়িতে ভিজিট করেন। their minds were more vacant than their sisters। তো তাদের যে বোধ বুদ্ধি আর কি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভ্যাকেন্ট মিনস হচ্ছে শূন্য রয়েছে। দেন দেয়ার আরও যে 3টে সিস্টার রয়েছে ম্যারি, জেন অ্যান্ড এলিজাবেথ, তাদের যে তারা যতটা বুদ্ধিমান সেই তুলনায় কিন্তু এই 2জন বুদ্ধিমান নয়। and when nothing better offered, a walk to Meryton was necessary to amuse their morning hours and furnished conversation for the evening। বলছে যখন তাদের নাথিং কিছুই করার থাকে না বাড়িতে, চুপচাপ বসে থাকে, তো তখনই তাদের মাথায় আইডিয়াটা আসে, তারা ম্যারিটনে যায় অ্যান্ড দেন তাদের ইয়ে করে মানে মর্নিং আওয়ার্স অ্যান্ড মর্নিংয়ে অ্যান্ড ইভিনিংয়ে তারা একদম সেই গসিপ টাইপের গসিপ করে আর কি। হাউএভার দেখো, however bare of news the country in general might be, they always contrive to learn some from their aunt। বলছে যদিও সে কান্ট্রি মিনস হচ্ছে যেটাকে বলা হয় গ্রাম আর কি, তো এই কান্ট্রিতে জেনারেলি কোনো নিউজ থাকে না, মানে কোনো রকম ওই গসিপ করার মতো নিউজ অ্যাজ থাকে না, বাট তা সত্ত্বেও সে কী করছে না, তার আন্টের কাছ থেকে কিন্তু সে অনেক গসিপ জোগাড় করতে পারে। At present indeed they were well supplied both with news and happiness by the recent arrival of the militia regiment in the neighborhood। কিন্তু রিসেন্টলি তারা অনেক বেশি গসিপ জোগাড় করছেন, অনেক বেশি অ্যাট দ্য সেম টাইম হ্যাপি অ্যান্ড একটা হ্যাপিনেস গ্যাদার করতে পারছে। কিসের জন্য না, নেইবারে কারা এসছে না, কিছু মিলিটারি ফোর্সেস এসছে, ঠিক আছে। তো সেই মিলিটারি ফোর্সে আর কি ইয়াং পার্সনগুলোকে দেখে তারা 2 বোন এখন ভীষণভাবে খুশি। তো সেই যে গসিপিং চলছে, আলোচনা চলছে সেই আর্মি পার্সনগুলোকে নিয়ে, তো সেইটাতে তারা এখন ভীষণভাবে হ্যাপি রয়েছে। It was to remain the whole winter and Meryton was the headquarters। এটা ইম্পর্টেন্ট, দেখো এই যে মিলিটিয়া রেজিমেন্টটা আছে তারা এখানে পুরো উইন্টারটা জুড়ে থাকবে, কোথায় না ম্যারিটনে থাকছে, আর সেখানে হচ্ছে তাদের হেডকোয়ার্টারটা বর্তমানে
আছে। নেক্সট দেখো বলছে their visits to Mrs. Phillips were now productive to the most interesting intelligence. বলছে মিসেস ফিলিপসের কাছে এখন তারা তো বেশ ফ্রিকোয়েন্টলি ভিজিট করছে, তো এইটা এখন এই দুই লেডির কাছে কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং ম্যাটার। এভরি ডে অ্যাডেড সামথিং টু দ্য নলেজ অফ দ্য অফিসার্স নেম অ্যান্ড কানেকশন। তো এভরিডে কিছু না কিছু এই দুই সিস্টার অফিসার্সদের ব্যাপারে কিছু গ্যাদার করছে, আইদার দেয়ার নেম হতে পারে বা তারা কোথায় থাকে, এই ধরনের জিনিস। Their lodging were not long a secret, and at length they began to know the officers themselves. কি হচ্ছে না, অফিসারদের অ্যাকচুয়াল বাড়ি কোথায় সেটাও পর্যন্ত তারা জেনে যাচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অফিসাররা কেমন সেটাও সে জানতে পারছে। মিস্টার ফিলিপস ভিজিটেড দেম অল। মিস্টার ফিলিপস কি হচ্ছে না তাদের সাথে দেখা করতে যায়, ঠিক আছে, মানে যে তার বোনের হাজব্যান্ড আর কি, সে দেখা করতে যায় সেই অফিসারদের গুলোর সাথে, অ্যান্ড দিস ওপেন টু হিজ নেসেস এ স্টোর অফ ফেলিসিটি আননোন বিফোর। আর এইটাই কিন্তু তার যে নিউজগুলো আছে তাদেরকে, মানে তাদের ওই আর কি টু সিস্টারের কথা বলা আছে, ক্যাথরিন, তো বলছে তাদের ক্যাথরিন আর লিডিয়া তাদের কাছে কিন্তু একটা বিশাল সুযোগ ক্রিয়েট করে দিয়েছে তাদের ব্যাপারে জানার জন্য। দে কুড টক অফ নাথিং বাট অফিসার্স। তো তাদের বর্তমান কন্ডিশনটা কি, তারা কোনো বিষয়ে কোনো কথা বলে না এক্সেপ্ট দ্য অফিসার্স। And Mr. Bingley's large fortune, the mention of which gave animation to their mother, was worthless in their eyes when opposed to the regimental of an ensign. তো কি বলছে না, এই যে মানে মিস্টার বিংলের যে মানে ফরচুন, তার যে ভাগ্যটা, সেইটা আর তাদের মায়ের যে আর কি কি বলবো, মা যে ধরনের কথাগুলো বলে, এভরিথিং এখন তাদের চোখে সবকিছু ওর্থলেস লাগে। এই যে রেজিমেন্ট আর কি, এই আর্মি পার্সনগুলোকে দেখে, ঠিক আছে, তাদের এভরিথিং আর কি ওর্থলেস লাগে। আফটার লিসেনিং ওয়ান মর্নিং টু দেয়ার ইফিউশন অন দিস সাবজেক্ট, তো কি হচ্ছে একদিন, ইফিউশন মিন্স হচ্ছে আবেগ, হ্যাঁ, তো একদিন আবেগ ভরিত তাদের কথাবার্তা যখন চলছে, তখন মিস্টার বেনেট কুললি অবজার্ভ, মিস্টার বেনেট কিন্তু এটাকে খুব ভালো করে অবজার্ভ করছিলেন যে কি চলছে তাদের মধ্যে। দেন তিনি বলছেন, ফ্রম অল দ্যাট আই ক্যান কালেক্ট বাই ইউর ম্যানার অফ টকিং, ইউ মাস্ট বি টু অফ দ্য সিলিয়েস্ট গার্ল ইন দ্য কান্ট্রি। বলছে কদিন ধরে তোমাদের এই যে ম্যানার, সেগুলোকে আমি যথেষ্টভাবে লক্ষ্য করছি, আর লক্ষ্য করে আমি এটাই বুঝেছি যে তুমি হচ্ছ সব থেকে মূর্খ গার্ল এই কান্ট্রি। আই হ্যাভ সাসপেক্টেড ইট সামটাইম বাট আই অ্যাম নাও কনভিন্সড। বলছে কিছুদিন আগে আমি এটা ভাবতাম না, কিন্তু এখন আমার কাছে পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ তোমরা সব থেকে সিলিয়েস্ট পারসন। ক্যাথরিন ওয়াজ ডিসকনসার্নড অ্যান্ড মেড নো অ্যান্সার। তো ক্যাথরিন যার একটু মানে সেন্টিমেন্টাল টাইপ, সে তার গায়ে হয়তো কিছুটা লেগেছে কথাটা, সে কোনো অ্যান্সার দিল না। বাট লিডিয়া উইথ পারফেক্ট ডিফারেন্স, তো লিডিয়া তো এই ব্যাপারটাকে কানেই নিল না, অ্যান্ড পারফেক্টলি ইনডিফারেন্স, আমি ডিফারেন্স বললাম, এটা ইনডিফারেন্স, তো সে এই মানে বক্তব্যটা থেকে পুরোপুরি ইনডিফারেন্স, কন্টিনিউড টু এক্সপ্রেস হার অ্যাডমিরেশন টু ক্যাপ্টেন কার্টার। তো কি হচ্ছে না, সে কন্টিনিউলি বলেই যাচ্ছে তার একটা গ্রেট অ্যাডমিরেশন রয়েছে, কার জন্য না, ক্যাপ্টেন কার্টারের জন্য, and her hope of seeing him in the course of the day as he was going to the next morning to London. আর সে চাইছিল কি যে কাশ সে যদি আর একবার তাকে দেখতে পারতো, কারণ নেক্সট মর্নিংয়ে কার্টার আর কি, ক্যাপ্টেন কার্টার চলে যাবে লন্ডনে, তো সে আর তাকে দেখতে পাবে না। তো সে বলছে, দেখো আই অ্যাম, সে না, এটা মিসেস বেনেট বলছে যে আই অ্যাম
astonished, my dear, আমি তো হতবাক হচ্ছি dear, said Mrs. Bennet. Mrs. Bennet বললেন that you should be so ready to think your children silly, যে তুমি কিনা তোমার নিজের সন্তানদেরকে silly বলে ডাকছো. If I wish to think slightly of anybody's children, I should not be of my own, however. বলছে এই silly এই জিনিসটা ভাবা, আমি এই সিলি ওয়ার্ডটা ভাবতাম অন্যের ছেলে কথা উঠলে, ঠিক আছে, বা অন্য ছেলেকে আমি সিলি ভাবতেই পারি, বাট নিজের ছেলে মেয়েকে কেউ কখনোই সিলি ভাবতেই পারবে না. তখন মিস্টার বেনেট বলছে, ইফ মাই চিলড্রেন আর সিলি, আই মাস্ট হোপ টু বি অলওয়েজ সেন্সিবল অফ ইট. বলছে আমার ছেলেমেয়েরা যদি সিলি হয় তাহলে আমি অবশ্যই সেটাকে সিলি হিসাবেই দেখবো. Yes, but as it happens, they are all of them very clever. তখন মিসেস বেনেট বলছে, হ্যাঁ যদিও এটা হয়ে থাকে, বাট they are all now very clever. তারা এখন যথেষ্ট রকমের চালাক পারসন. This is the only point I flatter myself on which you do not agree. বলছে এই একটাই পয়েন্ট, বুঝলে, যেখানে আমি তোমার সাথে কখনো এগ্রি করতে পারবো না. I had hoped that our sentiments coincided in every particular, but I must so far differ from you as to think our two youngest daughters uncommonly foolish. বলছে যে আমি এই একটা ব্যাপারে তোমার থেকে একদম মানে দ্বিমত একটা করছি. কারণ কি, আমাদের যে সেন্টিমেন্টগুলো ছিল আগে সেগুলোর কথা ছাড়ো, বাট এখন কিন্তু সমস্ত কিছু আলাদা হয়ে গিয়েছে. হ্যাঁ, আমাদের সময়কার থেকে এখনকার জিনিস অনেক আলাদা হয়ে গিয়েছে. আর আমাদের ইয়াং যে ডটার, তারা এখনো সেই ফুলিশ হয়েই থেকে গেল, তাদের মধ্যে কোনো চেঞ্জেস নেই. তো মিসেস বেনেট বলছে, মাই ডিয়ার মিস্টার বেনেট, ইউ মাস্ট নট এক্সপেক্ট সাচ গার্লস টু হ্যাভ দ্য সেন্স অফ দেয়ার ফাদার অ্যান্ড মাদার. বলছে যে মিস্টার বেনেট, তুমি এখন এক্সপেক্টই করতে পারো না যে এই যে গার্লরা তারা তাদের বাবা মার কথা আর কি বেশি ভাববে, এরকম তুমি এক্সপেক্ট করতে পারো না. when they get to our age, যখন তারা আমাদের এজে আসবে, I dare say they will not think about officers. আমি হরফ করে বলতে পারি তারা তখন ওই অফিসারদের কথা ভাববে না any more than we do. ঠিক আছে, যেটা এখন আমরা ভাবছি আর কি, সেই জিনিসটা তখন তারা করবে না. আমাদের এজে এলে তারা কখনো এই সিলি কাজগুলো করবে না. I remember the time when I liked a red coat myself very well. তো আমি মনে করতে পারছি যখন আমি আমার মেয়েদের এজে ছিলাম তখন আমি একটা রেড কোট পরা অফিসারকে আর কি ভীষণভাবে পছন্দ করতাম. অ্যান্ড ইনডিড সো আই ডু স্টিল অ্যাট মাই হার্ট. অ্যান্ড স্টিল ওই অফিসার কিন্তু আমার মনের মধ্যেই থেকে গেছে. And if a smart young colonel with 5 or 6,000 a year should want to one of my girls, I should not say nay to him. বলছে একজন কর্নেল অফিসার, সে যদি ইয়ারলি 5 to 6,000 পর্যন্ত ইনকাম করে, তাহলে আমি কখনোই 5 to 6,000 পর্যন্ত ইনকাম করে, অ্যান্ড আমার যে কোনো একটা মেয়েকে এসে তার হাতটা চায়, তাহলে আমি কখনোই তাকে না করব না. I thought Colonel Foster looked very becoming the other night at Sir William's in his regiment. আমি মনে করি যে ক্যাজুয়াল ক্যারেক্টার আর কি এগুলো, যে কর্নেল ফস্টার তিনি হয়তো আসবেন কর্নেল উইলিয়ামসের সাথে ইন দ্য রেজিমেন্টে. তখন দেখো কি হচ্ছে. Mama, cried Lydia, my aunt says that Colonel Foster and Captain Carter do not go so often to Miss Watson's as they did when they first come. She sees them now very often standing in Clark's library. বলছে লিডিয়া বলছে, মাম্মা বলে চিৎকার করেছে যে আমার আন্টি বলেছিল যে কলোনেল ফস্টার অ্যান্ড দ্য ক্যাপ্টেন কার্টার তারা আর ওই মিস ওয়াটসনের ওখানে যায় না, তাদের এখন প্রায়ই দেখা যায় ক্লার্কের লাইব্রেরিতে. মিসেস বেনেট was prevented replying by the entrance of the footman with a note of Miss Bennet. তো মিসেস বেনেট জাস্ট তার রিপ্লাইটা দিতে যাবে এমন পজিশনে একটা ফুটম্যান সেখানে এলো.
ফুটম্যানস হচ্ছে সে আর কি যে ডেলিভারি দেয় এখনকার দিনে, যাদেরকে আমরা ডেলিভারি বয় হিসেবে বলি। তো সেই ডেলিভারি পার্সন এলো যে কিনা একটা চিঠি নিয়ে আসছে মিস বেনেট, যার মানে হচ্ছে জেনের জন্য একটা চিঠি নিয়ে আসছে। ইট কেম ফ্রম দ্য নেদার ফিল্ড অ্যান্ড দ্য সার্ভেন্ট ওয়েটেড ফর অ্যান্সার। বলছে এই চিঠিটা এসছে নেদার ফিল্ড থেকে অ্যান্ড দ্য ফুটম্যান ইজ ওয়েট ফর দ্য অ্যান্সার, মানে চিঠিটা নেবে কিনা। So Mrs. Bennet's eyes sparkled with pleasure and she was eagerly calling out while her daughter read. তো মিসেস বেনন্স তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে তো একদম এগারলি কল করতে চাই, মানে এগারলি কল করলো তার ডটারকে, মানে ডেকে পাঠালো আর বলছে যে কি আছে ওতে লেখা বলো। ওয়েল জেন, হু ইজ ইট ফ্রম? জেন বলো এটা কোথা থেকে এসছে, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটা কার সম্পর্কে লেখা, হোয়াট ডাজ হি সে, সে কি বলতে চাইছে। ওয়েল জেন, মেক হেস্ট অ্যান্ড টেল আস, মেক হেস্ট মাই লাভ। বলছে একদম হেজিটেট ফিল করো না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো যে ওর ভেতরে কি লেখা আছে। ইট ইজ ফ্রম মিস বিংলে, সে জেন অ্যান্ড দেন রিড ইট অ্যালাউড। বলছে এটা মিস বিংলের কাছ থেকে এসেছে, বলার পর সে সেটা জোরে জোরে পড়তে লাগলো। My dear friend, if you are not so compassionate as to dine today with Louisa and me, we shall be in danger of hating each other for the rest of our life. এটা একটা বোকা বোকা কথাবার্তা। বলছে যে কম্প্যাশন মানে হচ্ছে দয়া করো। বলছে দয়া করে যদি আজকে আমাদের সাথে আর কি ডিনারে তুমি জয়েন করো তাহলে। আচ্ছা, লুইজা মিন্স হচ্ছে মেবি তার যে বড় বোন মিস্টার বেনেটের, তার কথা বলা হচ্ছে যে সে আর আমি তাহলে একটা ডেঞ্জার কন্ডিশনে পড়ে যাব, কারণ আমরা যখনই নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনা করি তখনই আমাদের মধ্যে একটা যুদ্ধ লেগে যায়, ঠিক আছে। সেই যুদ্ধ লাইফ টাইম পর্যন্ত চলবে। তো আমরা চাই যে এই যুদ্ধটা যাতে না লাগুক, আর তুমি আমাদের সাথে ডিনারে একটা যোগদান করো। ফর এ হোল ডেজ টিটি বিটুইন টু ওমেন অ্যান্ড ক্যান নেভার এন্ড উইথআউট এ কোয়ারেল। তো যখনই দুজন মহিলা একে অপরের সাথে গল্প করতে শুরু করে তখন সেটা এন্ড কখনোই কোয়ারেল ছাড়া হয় না। কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান অন রিসিভড অন দিস। বলছে তাড়াতাড়ি এসো, যখনই তুমি এই চিঠিটাকে রিসিভ করবে তুমি তাড়াতাড়ি চলে আসবে। মাই ব্রাদার অ্যান্ড দ্য জেন্টলম্যান আর টু ডাইন উইথ দ্য অফিসার্স। বলছে আমার ভাই আর সেই জেন্টলম্যান দুজনে গিয়েছে অফিসারদের সাথে ডিনার করতে। ইয়োর্স এভার বলে ক্যারোলিন বিংলে, বলে ক্যারোলিন বিংলে বলে ইতিহাস লিখেছে। তো এইটা শুনে অফিসার, এই ওয়ার্ডটা শুনে বলছে উইথ দ্য অফিসার্স ক্রাই লিডিয়া, আই ওয়ান্ডার মাই আন্ট ডিড নট টেল আস অফ দ্যাট। বলছে অফিসারদের সাথে ডিনারে গিয়েছে, কই আমার আন্টি তো আমাকে এই কথাটা একবারও বলেনি। ডাইনিং আউট, সেড মিসেস বেনেট, দ্যাট ইজ ভেরি আনলাকি। বলছে ডিনারে যেতে হবে তাও বাইরে, এটা তো ভীষণ আনলাকি ব্যাপার। মানে হয়তো আগেকার দিনে তো কোথাও বাইরে ডিনারে যাচ্ছে, এটা হয়তো এই কনসেপ্টটা অনেকেই তো পছন্দ করতো না, তো সেটাই হয়তো বলছে। ক্যান আই হ্যাভ দ্য ক্যারেজ, সেড জেন। জেন বলছে আমি কি আমার ক্যারেজটা নিয়ে যেতে পারি? নো মাই ডিয়ার, ইউ হ্যাড বেটার টু গো অন হর্স ব্যাক। বলছে তুমি ঘোড়ায় টানা হয়তো কোনো কিছু একটা আছে, তো সেটা নিয়ে যাও। বিকজ ইট সিমস লাইকলি টু রেইন, কারণ মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড দেন ইউ মাস্ট স্টে অল নাইট, আবার তার মধ্যে তোমাকে আবার ওখানে থাকতেও হবে সারা রাত ধরে। আচ্ছা দেখো, এখানে এই পর্যন্তই আমরা শেষ করছি। বাকি যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 7-এর সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এতটুকুই, ধন্যবাদ।